মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে এই যে ক্রোম ব্রাউজার থেকে এই যে আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। তারপরে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটা যেটা আছে, কর্নারে এই প্রোফাইল পিকচারে ক্লিক করার দিলাম। তারপরে একটু সময় নিতেছে, একটু অপেক্ষা করে দেখেন। হ্যাঁ, এই যে চলে আসছে ভিডিও অপশান। তো তারপরে এবার আমি যে ভিডিওটার উপরে থাম্বনেলটা সেট করব সেই ভিডিওটা এই যে চলে আসছে। এই যে আমার এই যে ভিডিওটা একটু জুম করে বড় করে নিলাম। তারপরে এই যে দেখতেছেন ময়মনসিংহ লেখাটার সাথে যে তিনটা ফুটা আছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এডিট অপশান চলে আসছে। এই যে এডিট অপশানে আমি যখন টাচ করে দিলাম, তারপরে একটু সময় নেবে। এই যে লুট হচ্ছে, লুট হওয়ার পরে যে দেখবেন ভিডিও অপশান, যে ভিডিওটার উপরে যে ভিডিও অপশানটা লেখা আছে এখানে টাচ করে দিলাম। একটু লুট নেওয়ার পরে দেখছেন এই যে অ্যাড ক্যাপশন, তারপর নিচে আছে চেঞ্জ থাম্বনেল। যে চেঞ্জ থাম্বনেল অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপলোড ইমেজ চলে আসছে। এই আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিলাম। তারপরে দেখবেন আপলোড ইমেজ আর একটা বক্স চলে আসছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে গ্যালারি শো করছে, গ্যালারি শো করার পরে এই যে আমি যে ইমেজটা আপলোড করবো এটা টাচ করে দেওয়ার পরে এখানে যে শো করছে। তো তারপরে নিচে সেভিং আছে, সেভিংয়ে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করেন, এই যে দেখতে দেখেন এই যে লোড নিতেছে। লোড নেওয়ার পরে সেভ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এই যে লোড নিয়ে নিয়েছে। তারপরে আবার দেখেন একটা নিচে সেভ অপশান আছে। এই যে দেখেন সেভ অপশানে ক্লিক করে দিবেন। এই যে সেভ হচ্ছে। একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। এই যে সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন ভিডিওটা আমার সেভ হয়ে গেছে। সেই ভিডিওটার উপরে আমি থাম্বনেলটা সেট করতে চাইছিলাম, সেই ভিডিওটা উপরে থাম্বনেলটা সেট হয়ে গেছে। আসলে থাম্বনেলটা সেট করলে একটু আকর্ষণ বাড়ে। যারা আমরা ফেসবুকে কাজ করি অবশ্যই আমরা চেষ্টা করব যেন ভিডিওর উপরে একটু থাম্বনেলটা সেট করে নিতে পারি। তারপরে আমি যে আবার ব্রেকে চলে যাব। যে ব্রেকে চলে আসছি, হোম স্ক্রিনে চলে আসছি। আবার আমার অফিসিয়াল অ্যাপসটা ফেসবুকটা লগ ইন ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে আবার চলে যাচ্ছি। এই যে দেখেন এই যে মূলত আমি এই ভিডিওটার উপরে ক্যাপশনটা বা থাম্বনেলটা সেট করেছি। এই যে দেখেন থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা থাম্বনেল সেট করে নেব ইনশাআল্লাহ।